Dear students and respected gentle persons, welcome to the English Math Online Educational YouTube channel. Thank you for visiting the channel. Please like, share and subscribe my Fable, Lesson 2 Fable, র্যালফ ওয়ালডো ইমারসন। কবিতাটি ক্লাস 10-এর মাধ্যমিকের র্যালফ ওয়ালডো ইমারসন এর লেখা। র্যালফ ওয়ালডো ইমারসন কে ছিলেন? ওয়াজ এন আমেরিকান এসেইস্ট, একজন আমেরিকার প্রবন্ধকার, লেকচারার, পোয়েট, কবি, এবং হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্ম। এগুলো তার বিখ্যাত কবি কনকর্ড হিম এবং ব্রহ্ম। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন, একটা সংলাপের একটা কথোপকথনের বর্ণনা করেছে বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, স্কুইরেল এবং কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবিড়ালিটি এটাই খুঁজে পেয়েছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটি প্রাণী, লিভিং অর নন লিভিং, জীবন্ত হোক কি জড় যাই হোক, বিগ অর স্মল, বড় কিংবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, যে প্রত্যেকের একটা নির্দিষ্ট ব্যক্তি সত্তা আছে এই পৃথিবীতে থাকার, টিকে থাকার জন্য। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। তাহলে প্রত্যেক স্টুডেন্টও যদি মনে করে যে যত খারাপ ব্রেনই হোক, সে তার কিন্তু নিজস্ব এমন কিছু কোয়ালিটি আছে, তার মধ্য দিয়ে কিন্তু সে বিভিন্ন দিকে তার মেধাকে কাজে লাগাতে পারে, বিভিন্ন দিকে তা কাজে লাগাতে পারে, সেটা কিন্তু তার নিজেকে চেষ্টা করতে হবে। তাহলে স্কুইরেল কী করছিল, কাঠবিড়াল কী করছিল? দ্য স্কুইরেল ওয়াজ টকিং উইথ এ মাউন্টেন, একটা মাউন্টেনের সাথে কথা বলছে। হু কল্ড হিম এ প্রিক, যে তাকে কি বলেছিল? ভণ্ড বলেছিল। কাঠবিড়ালি একটি পর্বতের সঙ্গে কথা বলছিল, যে তাকে বলেছিল ভণ্ড বলে সম্বোধন করেছিল। দ্য স্কুইরেল রিপ্লাইড, স্কুইরেল তখন কী রিপ্লাই করেছিল? দ্যাট দ্য মাউন্টেন ইজ ব্রিক, মাউন্টেন ওয়াজ বিগ, মাউন্টেনটা হচ্ছে বড়, বাট বিগ থিংস ওয়ার দ্য সাম অফ স্মল থিংস, কিন্তু বড় জিনিসটা হচ্ছে ছোট ছোট জিনিসের একটা সমষ্টি। অ্যান্ড স্মল থিংস অলসো হ্যাড দেয়ার পজিশনস, এবং ছোট্ট জিনিসেরও একটা জায়গা আছে, নিজস্ব নির্দিষ্ট স্থান আছে। অ্যান্ড রুলস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই বিশ্বের তার কিন্তু একটা নিজস্ব জায়গা আছে এবং তার নিজস্ব একটা কাজ করে দেখানোর জায়গা আছে প্রত্যেকের। হি ফাইনালি আর্গুড দ্যাট, সে শেষে যুক্তি দেখালো কি, যে হি কুড নট ক্যারি, মানে দ্য স্কুইরেল কুড নট ক্যারি ফরেস্ট, কুড নট ক্যারি ফরেস্ট, সে বনকে বইতে পারে না, অন হিজ ব্যাক, তার পিঠের উপরে, লাইক দ্য মাউন্টেন, মাউন্টেনের মতো। বাট অ্যাট দ্য সেম টাইম, একই সময়, দ্য মাউন্টেন কুড নট ক্র্যাক এ নাট অ্যাজ হি কুড, কিন্তু একটা বড় পাহাড়, সেই বড় হয়েও একটা ছোট্ট বাদামকে সে ভাঙতে পারছে না। তাহলে কিন্তু সেটা ছোট্ট বাদামটা কিন্তু ভেঙে ফেলছে একটা কাঠবিড়ালি। তাহলে ক্ষুদ্রের পক্ষেও একটা কিন্তু কাজ করা দেখানোর আছে, প্রত্যেকের কিন্তু একটা আছে, স্ট্রাগল করতে হবে। তাহলে এখানে মাউন্টেন হচ্ছে বিগ, আর স্কুইরেল হচ্ছে খুবই স্মল, ছোট, আর একটা কোয়াল হচ্ছে কাদের মধ্যে? মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে। ফর্মার এখানে ফর্মাল লেটার বলা আছে। ফর্মার মানে হচ্ছে যে যার কথা আগে বলা হয়েছে, আর লেটার মানে যার কথা পরে, মানে ফর্মার মানে মাউন্টেনের কথা আগে বলা হয়েছে, তাহলে মাউন্টেন আগে, লেটার মানে হচ্ছে স্কুইরেলের কথা বলা আছে পরে। আর প্রিগ মানে কি? যে নীতিবাগী, ভণ্ড, সব জানতা, পার্সন হু প্রিটেন্ডস মোরালি সুপেরিয়র, যে সব কিছু জানে বলে নিজেকে ভণ্ড কথা বলে, সব জানতা। বান হচ্ছে স্কুইরেল, কাঠবিড়ালি। আর ডাউটলেস হচ্ছে কি? আনডাউটেডলি, নিঃসন্দেহে, সন্দেহাতীতভাবে, সন্দেহ নেই এমন। শর্টস মানে ধরন, সমস্ত ধরনের। ওয়েদার হচ্ছে ক্লাইমেট, মানে সিজন, আবহাওয়া, ঋতু। আর টুগেদার মানে কি? উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে। এখানে ডিসগ্রেস মানে কি? ডিসঅনার বা সেম, নিন্দা, লজ্জা। স্ফিয়ার হচ্ছে গোলক বা পরিবেশ।
মেকআপ করা মানে হচ্ছে বিল্ড করে দেওয়া, নির্মাণ করে দেওয়া, ক্রিয়েট। আর টুগেদার হচ্ছে উইথ ওয়ান অ্যানাদার, একসঙ্গে। অকিউপাই হচ্ছে ফিল স্পেস, অ্যাকুয়ার যতটা জায়গা সে দখল করে। লার্জ মানে বিগ বা হিউজ, বড়। স্প্রাই হচ্ছে লিভলি, অ্যাক্টিভ, তৎপর বা জীবনী শক্তি ভরপুর। আর ডিনাই করা মানে হচ্ছে ডিসএগ্রি, অসম্মত করা, আনঅ্যাকসেপ্ট করা, অস্বীকার করা। প্রেটি হচ্ছে বিউটিফুল, সুন্দর। ট্র্যাক, ট্র্যাক হচ্ছে কি ওয়ে বা ফুটপাথ। আর ট্যালেন্টস হচ্ছে কি স্কিল বা জিনিয়াস। ডিফার হচ্ছে বিকাম ডিফারেন্ট, পৃথক হওয়া। ওয়াইজলি হচ্ছে জুডিশিয়াসলি বা ডিসক্রিটলি, হচ্ছে জ্ঞানী সুলভভাবে ভেবেচিন্তে। ক্যারি হচ্ছে বেয়ার করা বা বহন করা। ক্র্যাক হচ্ছে ব্রেক, ভাঙা। নাট হচ্ছে বাদাম। তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল কোয়ার্ড, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল এ স্মল প্রিক। The squirrel replied that the mountain was undoubtedly big, but all big things like a ear and a spear were but the sum total of small things. The so squirrel was not ashamed of his smallness and his position. তার ক্ষুদ্রতা সত্ত্বেও সে লজ্জা করে না। পজিশন খারাপ হলেও, ছোট্ট পজিশন হলেও সে নিজে লজ্জা পায় না। বিকজ এভরিথিং ইন নেচার হ্যাড ইটস প্লেস, প্রত্যেক জিনিসের একটা জায়গা আছে অ্যান্ড ফাংশন, কাজ আছে। The squirrel could not make a squirrel track like the mountain or carry a forest on its back. এরূপ করে বড় পাহাড়ও বইতে পারে না, জঙ্গলও বইতে পারে না স্কুইরেল। বাট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য মাউন্টেন কুড নট ক্র্যাক এ স্মল নাট লাইক দ্য স্কুইরেল। এর মতো এরকম ছোট্ট একটা বাদাম ভাঙতে পারে না। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ড, মাউন্টেন এবং স্কুইরের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, আগের জন পরের জনকে বলছে লিটিল প্রিক, তুমি নীতি বাগিস, ভণ্ড। বান রিপ্লাইড, তখন বান হচ্ছে এখানে স্কুইরেল, স্কুইরেল উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়। বাট অল সোর্স অফ থিংস, সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, একটা পুরো একটা স্পিয়ার, একটা গোলককে, একটা পৃথিবীর সব কিছুকে নিয়েই সব চলছে, সমস্ত জিনিস সমস্ত ওয়েদার নিয়েই চলে। মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ ইয়ার, একটা বছর তৈরি করতে গেলে সবাইকে দরকার। অ্যান্ড এ স্পিয়ার, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এতে কোনো লজ্জা নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা ধরে রাখা। অ্যান্ড আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো এত ছোটো নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এত তুমি প্রাণবন্তও নয়। আই শ্যাল নট ডিনাই, আমি তোমায় অস্বীকার করি না। ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরাল ট্র্যাক, তুমি সুন্দর স্কুইরাল ট্র্যাক তৈরি করতো। ট্যালেন্টস ডিফার, কিন্তু মেধা সবসময় বিভিন্ন হবে। অল ইজ ওয়েল, ওয়াইজলি পুট, সবাই ভালো, সব কিছুকে ঠিকভাবে রাখা আছে। আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি না ফরেস্ট বইতে পারি পিঠে করে। নিদার নয়, এটা হচ্ছে নিদার হবে। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। র্যালফ ওয়ালডো ইমারসন, তাহলে প্রিগ হচ্ছে নীতিবাগিস, ভণ্ড। লেটার হচ্ছে পরের, ফর্মার আগের। বান হচ্ছে কাঠবিড়ালি। ডাউটলেস হচ্ছে নিঃসন্দেহে। শর্টস মানে ধরন বা আবহাওয়া, শর্টস মানে ধরন। ওয়েদার মানে আবহাওয়া। টুগেদার একসঙ্গে। মেকআপ মানে গড়ে তোলে। স্পিয়ার মানে গোলক বা পরিবেশ। ডিসগ্রেস মানে লজ্জা। অকিউপাই মানে অধিকার করা। লার্জ মানে বড়। স্প্রাই হচ্ছে তৎপর বা উৎফুল। ডিনাই হচ্ছে অস্বীকার। ট্র্যাক মানে পথ। ওয়াইজলি মানে ভেবে চিনতে। ক্যারি মানে বহন করা। ভাঙা, ক্র্যাক মানে ভাঙা। ডিফার মানে ভিন্ন। ট্যালেন্টস মানে প্রতিভা। জ্ঞান, কর্মদক্ষতা, প্রত্যেকের আলাদা, কিন্তু হলে কী হবে, সবারই একটা কিন্তু কিছু করার মতো পৃথিবীতে একটা জায়গা আছে। উইথ হুম ওয়াজ দ্য কোয়ার্ল টেকেন প্লেস, কার মধ্যে ঝগড়া হচ্ছিল? দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। Between the mountain and the squirrel. What is not a doubt for Ban? Ban has no doubt that the mountain is big. What can a squirrel crack? Unlike a mountain, a squirrel can crack a nut. What did the mountain call the squirrel? Mountain squirrel কি নামে ডাকি? The mountain called the squirrel little pig. Who is more spry? কে খুবই প্রাণবন্ত? The squirrel is more spry than the mountain. Who can carry forest? কে ফরেস্ট ক্যারি করতে পারে, বহন করতে পারে? The mountain can carry forest on its back. Who had a quarrel with mountain? কার সাথে মাউন্টেনে ঝগড়া হয়েছিল?
দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল উইথ এ মাউন্টেন। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, স্কুইরেলের কাছে কোনটি লজ্জার নয়? ইট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু হ্যাভ ইজ ওন প্লেস, নিজের জায়গা থাকাটা, তার নিজের মতো সে নিজের জায়গাতেই আছে। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, স্কুইরেল কি অস্বীকার করে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ নাইস ট্র্যাক ফর দ্য স্কুইরেল, স্কুইরেলের জন্য একটা সুন্দর ট্র্যাক বানিয়েছে, মাউন্টেনই বানিয়ে দিয়েছে। দ্য স্কুইরেল ট্র্যাক ইজ বিউটিফুল, স্কুইরেল ট্র্যাকটা খুবই সুন্দর। বান ইজ দ্য স্কুইরেল, বান হচ্ছে কি, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বান ইজ স্কুইরেল, বান ইজ দ্য স্কুইরেল। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, হিয়ার অল রেফার্স টু কি, অল দ্য বিংস, সমস্ত প্রাণী। অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিসও বলা যেতে পারে। অ্যান্ড ওয়েদার ফর্ম এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। হু ক্যান নট ক্র্যাক এ নাট, মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, মাউন্টেন একটা ভাঙতে পারে না, বাদাম ভাঙতে পারে না। এখানে কিছু ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। রাইট ডাউন মানে টেক ডাউন, লেখা। রিজেক্ট মানে বাতিল করা, টার্ন ডাউন। অমিট হচ্ছে লিভ আউট, ছেড়ে যাওয়া। আর টলারেট, পুট আপ উইথ, খুব কম ইম্পর্টেন্ট, সহ্য করা। স্প্রেড হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্প্রেড ছড়িয়ে দেওয়া। স্প্রেড সেট আপ দেখতে পাচ্ছি, এস্টাবলিশ মানে সেট আপ হয়। আচ্ছা, নেক্সট আছে সাবমিট, পুটিং, জমা দেওয়া। মিট, কাম অ্যাক্রস, দেখা করা। ডাই হচ্ছে পাস আয়ে, মারা যাওয়া। রিড হচ্ছে গো থ্রু, পড়া। লক দ্য ডোর, ভয়েস চেঞ্জ করলে কী হবে? লেট দ্য ডোর বি লকড। ইউ আর আস্কড টু লক দ্য ডোর, অথবা অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম, অসীমের জানা আছে। আই হ্যাড রিটেন এ লেটার, এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যারাগ্রাফ লিখতে দেওয়া আছে। বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, দ্য আইডিয়া অফ হ্যাপিনেস ইজ ইমপ্রবাবল, যে সুখের ধারণাটা একটা অসম্ভব ব্যাপার। উইথাউট গুড হেলথ, যদি ভালো স্বাস্থ্য না থাকলে সুখ কখনোই নিজের কাছে থাকবে না। রেগুলার প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ, প্রতিদিন সঠিকভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করা যায়, শরীর চর্চা করা যায়, ইজ এ প্রিকন্ডিশন ফর এ সাউন্ড ফিজিক অ্যান্ড ভালো স্বাস্থ্যের এবং অ্যালার্ট মাইন্ড, ভালো মনের। দেয়ার আর ভেরিয়াস অপশানস ফর এক্সারসাইজ, যেমন জগিং করা যেতে পারে, ব্রিস্ক ওয়াক, হালকা হাঁটা, সুইমিং, সাঁতার দেওয়া, যোগা অর অ্যান্ড সো অনেক ইত্যাদি। হাউএভার যাই হোক, অল দিজ আর মোর বেনিফিশিয়াল, সব কিছুই উপকার। হোয়েন পারফর্মড আর্লি ইন দ্য মর্নিং, যখন সকালবেলা করা যায়। দ্য সারাউন্ডিং রিমেন্স ট্রাঙ্কুইল, তখন সকালে কী থাকে? চারদিকটা চুপচাপ থাকে, শান্ত থাকে। উই ক্যান, এবং পলিউশন থাকে, উই ক্যান অ্যাভয়েড পলিউশন অ্যান্ড ইনহেল ফ্রেশ অক্সিজেন অ্যাট দিস টাওয়ার, এই সময় আমরা তাজা অক্সিজেন নিতে পারি। ইট রেজুভিনেটস বোথ আওয়ার বডি এবং মাইন্ড, মন এবং শরীরকে বাঁচিয়ে দেয়। মর্নিং এক্সারসাইজ প্রোভাইড মর্নিং এক্সারসাইজ কী করে? আমাদের পজিটিভ এনার্জি দেয় ফর দ্য ডে, এই দিনটার জন্য আমাদের ভালোভাবে সারাদিন কাটাতে পারবো, সেরকম একটা এনার্জি দিয়ে থাকে। বলছে মূল ভাবটা কি এখানে কবিতাটার? এভরি বিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ ইটস ওন প্লেস, প্রত্যেকেরই একটা জায়গা আছে। অ্যান্ড রিজন ফর ইজ এক্সিস্টেন্স, প্রত্যেকের এখানে টিকে থাকার কারণ আছে। ফেবুল মানে কি? এ ফেবুল ইজ এ শর্ট ন্যারেটিভ দ্যাট ব্রিংস আউট এ মোরাল আইডিয়া, একটা নৈতিক নীতিকথা নিয়ে আসে ফেবুলটা। জেনারেলি দেয়ার আর এনিম্যাল ক্যারেক্টার, এখানে অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে। ইনসাস অ্যালেগরিক্যাল টেলস, রূপকথার গল্পে। টাফ জব অফ মাউন্টেনটা কি? মাউন্টেন জব, দ্য টাফ জব অফ ক্যারিং এ ফরেস্ট ইজ পারফর্ম বাই দ্য মাউন্টেন, সবথেকে কঠিন কাজ জঙ্গলকে বহন করা, এটা মাউন্টেন করতে থাকে। ইন হুইচ ওয়ে ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক, স্কুইরেল কীভাবে ভাবে হিমসেলফ সুপিরিয়র টু দ্য মাউন্টেন থেকে সে আরও ভালো। আচ্ছা, সেইটা বলছে দ্য স্কুইরেল ইজ মাচ মোর এনার্জেটিক, সবথেকে প্রাণবন্ত দেন মাউন্টেন। মোর ওভার আনলাইক হিম দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। হাউ ডাজ দ্য স্কুইরেল ভিউ দ্য ট্যালেন্টস, কীভাবে স্কুইরেল তার ট্যালেন্টসটা দেখিয়েছে? অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল দেয়ার আর ডিফারেন্ট ট্যালেন্টস হুইচ আর নাইসলি prudently kept in the world. What does a year or a sphere comprise? A year or a sphere comprises all sorts of things and weather. Personification is used here. Thank you for visiting the channel. Please share, subscribe and like this channel.